নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতাতে 2000 টাকা করে দেবার কথা ছিল, কিন্তু 22শে জুন যে বাজেট প্রকাশিত হয়েছে সেই বাজেটে 500 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে আপনি 1000 টাকা পেতেন, এখন আপনি 1500 টাকা করে পাবেন। তো এই বাজেটে কি বলা হয়েছে, এইরকম তিনটে প্রশ্ন সাধারণ নাগরিকদের মনে রয়েছে। সেই তিনটে প্রশ্ন হলো যে বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতা তার টাকা কি 1500 করা হয়েছে নাকি 2000 করা হয়েছে, অর্থাৎ বর্তমানে আপনি 1500 টাকা মাসে পাবেন নাকি 2000 টাকা মাসে পাবেন, এই একটা প্রশ্ন। দ্বিতীয় একটা প্রশ্ন, জয় বাংলা পোর্টাল কি বন্ধ হয়ে গেছে, পুরনো আবেদনকারীদের কি আবার ফর্ম জমা দিতে হবে, এই একটা প্রশ্ন রয়েছে। এছাড়া আবেদনের যে স্ট্যাটাস সেটা কিভাবে দেখবেন তার জন্য নতুন পোর্টাল কিন্তু চালু করা হয়েছে। তো সেই পোর্টালটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওতে। এবং নতুন আবেদন করতে চাইলে সেটা কিভাবে করবেন, নতুন আবেদন আপনারা কিভাবে জমা দেবেন। আর একটা প্রশ্ন হচ্ছে পেন্ডিং স্ট্যাটাস চেক করার নতুন কি নিয়ম রয়েছে। তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। এছাড়া এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। চলুন শুরু করা যাক। প্রথম যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভাতার পরিমাণ। এটা যেটা বিজেপি ঘোষণা করেছিল ভোটে জেতার আগে নির্বাচনী ইস্তাহারে, যে 2000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা এরকম যে ভাতাগুলো ছিল সেখানে 1000 টাকা করে মাসে দেওয়া হতো, এটাকে বাড়িয়ে দ্বিগুণ করা হবে, অর্থাৎ 2000 করা হবে। কিন্তু এই যে 22শে জুন যে রাজ্যের প্রথম বাজেট প্রকাশিত হলো, সেই বাজেটে কিন্তু 2000 টাকা নয়, সেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে 500 টাকা করে বাড়ানো হলো। তাহলে আপনি যদি 1000 টাকা পেতেন, যেটা কি সবাই পাচ্ছে, তাহলে এখন থেকে আপনি 1500 টাকা পাবেন। তাহলে বিজেপি ইস্তেহার বা জনসভায় ভাতা দ্বিগুণ করার ঘোষণা করলেও এখন কিন্তু এই যে বাজেটে সেখানে কিন্তু 2000 টাকা করা হয়নি। এইটা নির্বাচনের আগে অর্থাৎ ইলেকশনের আগে বিজেপি ঘোষণা করেছিল যে 2000 টাকা করা হবে। কিন্তু 22শে জুন রাজ্যের যে চূড়ান্ত বাজেট, সেই বাজেটের সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে, 1000 টাকা আপনারা পুরনো ভাতাতে 1000 টাকা পেতেন, এবং এই বাজেটে ভাতা 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে এবার আপনি 1500 টাকা করে পাবেন। তাহলে ভালো করে মনে রাখবেন যে 2000 নয়, আপনি এবার থেকে 1500 টাকা করে পাবেন। বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য নির্ধারিত সরকারের অঙ্ক হচ্ছে 1500 টাকা প্রতি মাসে। তাহলে বাজেটে 1500 টাকা করে দেওয়া হবে, 500 টাকা বাড়ানো হয়েছে। তাহলে এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই 500 টাকা বাড়ানো হয়েছে, এটা ঠিক হলো কিনা, বা 2000 টাকা সরকারের বাড়ানো উচিত ছিল কিনা, অবশ্যই এগুলো আপনার মতামত কমেন্ট করবেন। তারপরে দেখুন কি বলা হয়েছে, পোর্টাল পরিবর্তন। ঠিক আছে, কি পোর্টাল পরিবর্তন হয়েছে? পুরনো জয় বাংলা পোর্টাল ছিল, JAI-Bangla.gov.in, এই পোর্টালে গিয়ে আমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারতাম, কিন্তু এখন এই পোর্টালে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। নতুন পোর্টাল চালু হয়েছে, যেটাকে বলা হচ্ছে সামর্থ্য পোর্টাল, বা হিন্দিতে উচ্চারণ করলে সামার্থ। তাহলে বর্তমানে এই সামর্থ্য পোর্টালটা সক্রিয় আছে। সমস্ত তথ্য, অর্থাৎ পুরনো পোর্টাল থেকে, জয় বাংলা পোর্টাল থেকে সমস্ত তথ্য অটোমেটিক্যালি এই পোর্টালে ট্রান্সফার করা হয়েছে। তাহলে নতুন করে আপনার কোনো আবেদন করার প্রয়োজন নেই, কোনো চিন্তা নেই। আপনার ডেটা, আপনার যে তথ্য এই জয় বাংলা পোর্টালে ছিল সেটা 100% সুরক্ষিত হয়েছে, সুরক্ষিতই আছে। যাদের আবেদন আগে অনুমোদিত হয়েছে তারা আগের মতোই সুবিধা পাবেন, শুধুমাত্র পোর্টালের নামটা জয় বাংলা থেকে সামর্থ্য হয়েছে। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন। তো আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে এখানে সার্চ করবেন সামর্থ, SAMARTH দিয়ে আপনি সার্চ করে দিন, তাহলেই দেখবেন প্রথমেই পোর্টালটা চলে আসবে, samarth.wb.gov.in। একই ওয়েবসাইট, শুধুমাত্র পোর্টালের নামটা চেঞ্জ করা হয়েছে, তাছাড়া লুক এবং যা যা আগে ছিল সেটাই আছে। দেখুন samarth.wb.gov.in, এখানে গিয়ে যেভাবে আপনারা পুরনো পোর্টালের স্ট্যাটাস চেক করতেন, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে এখনো সেটাই করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে পোর্টালটা আসলো। এইবার এখানে আপনি স্ট্যাটাস চেক করবেন কোন প্রকল্পে, সেটা আপনাকে চুজ করতে হবে। আমি এখানে WCD ওল্ড এজ পেনশন, এটা হচ্ছে সাধারণ নাগরিকদের জন্য। মানবিক ভাতা আছে, বিধবা ভাতা আছে। এছাড়া SC-দের জন্য বৃদ্ধ ভাতা হচ্ছে তপশিলি বন্ধু, এবং ST-দের জন্য লেগেসি ওল্ড এজ পেনশন। এছাড়া ফিশারম্যান, তাদের জন্য আলাদা আলাদা রয়েছে, বা ফার্মারদের জন্য আলাদা রয়েছে। তো আমি এখানে WCD ওল্ড এজ পেনশন সার্চ করলাম। এটার স্ট্যাটাস দেখবো। কি দিয়ে স্ট্যাটাস দেখবেন? বেনিফিশিয়ারি আইডি বসিয়ে দেখতে পারেন, মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন, আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন। আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম। এইবার যে আবেদনকারী, সে আবেদন করার সময় যেই ফোন নাম্বারটা দিয়েছিল বা যেই আধার নাম্বার দিয়েছিল সেটা এখানে বসাবে, এবং তারপরে ক্যাপচাটা সলভ করতে হবে। যেমন আমার ক্ষেত্রে এইটা,
আপনাদের ক্ষেত্রে অন্য একটা আসবে। তো সেই ক্যাপচাটা এখানে আপনি লিখবেন, লেখার পরে যে সার্চ অপশন আছে সার্চ অপশনে ক্লিক করবেন। দেখুন আমার একজন পরিচিত ব্যক্তির আমি এখানে সার্চ করেছি samarth.wb.gov.in পোর্টালে গিয়ে WCD ওল্ড এজ পেনশন আমি এখানে সার্চ করেছি, দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি আইডি দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেন্টের যে অ্যাড্রেসটা তার ডিস্ট্রিক্ট, তার ব্লক বা মিউনিসিপ্যালিটি এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে দিয়ে দিয়েছে। আমি এটা ব্লার করে দেবো। এবার কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন, অর্থাৎ কোন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লাই করেছিল বৃদ্ধ ভাতাতে বার্ধক্য ভাতাতে সেটা দিয়েছে। যেমন এক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাংক, ব্রাঞ্চের নাম দিয়ে দেবে, অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে 4টে ডিজিট দেখতে পারবেন এবং আইএফএসসি কোড এখানে দেখতে পারবেন। এবং এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কি ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং, ঠিক আছে। আর যারা টাকা পেতেন তারা পেমেন্ট স্ট্যাটাসটা মান্থলি ইয়ারলি এখান থেকে চেক করতে পারবেন। তাহলে বর্তমানে পোর্টাল চালু হয়েছে, বাট পোর্টালটা চেঞ্জ হয়েছে, জয় বাংলা থেকে samarth.wb.gov.in এই পোর্টাল করা হয়েছে, এখান থেকে আপনারা চেক করতে পারবেন। এবার এই যে সামার্থ পোর্টাল, এই পোর্টালে শুধুমাত্র বার্ধক্য ভাতা না, সমস্ত প্রকল্পের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। মানে একটা প্রকল্পই হচ্ছে কেন্দ্রীয় সরকারের ডেটাবেস, এবং এই এক ছাতার তলায় অর্থাৎ একটা পোর্টালে আপনি সমস্ত প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। 1 নম্বরে বার্ধক্য ভাতার স্ট্যাটাস দেখতে পারবেন, 2 নম্বরে বিধবা ভাতার স্ট্যাটাস দেখতে পারবেন, 3 নম্বরে রয়েছে প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতা, 4 নম্বরে জয় জহর, 5 নম্বরে তপশিলি বন্ধু। তাহলে আপনি যদি স্ট্যাটাস চেক করেন এবং আপনার ভেরিফিকেশন না হয়ে থাকে, ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি, মানে ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে, তাহলে আপনার এখনো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার ভেরিফিকেশনটা কিন্তু হয়নি, সেটা প্রসেসে আছে। তার মানে ব্যাংক ও আধার লিঙ্ক একবার যাচাই করে নেবেন। যেই ব্যাংকটা আপনি বৃদ্ধ ভাতা বা ওই বিধবা ভাতা বা অন্য প্রকল্পে আপনি আবেদন করেছেন, সেই ব্যাংকের অ্যাকাউন্টটা আধার লিঙ্ক আছে কিনা, তার সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা, এটা অবশ্যই একবার চেক করে নেবেন, ঠিক আছে। তারপরে যাচাইকরণ প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে, অর্থাৎ এই ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য অপেক্ষা করবেন। এখনো আপনারটা হয়নি, পেন্ডিং আছে, ভেরিফিকেশন হয়নি। এছাড়া যদি ভেরিফিকেশনে কোনো সমস্যা আসে, তাহলে আপনি আপনার যে স্থানীয় অফিস আছে, কোন কোন অফিস, পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি অফিস অথবা বিডিও অফিস, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। এবং যদি বহু বছর ধরে ভেরিফিকেশন না হয়ে থাকে, এখনো পেন্ডিং এ আছে, সেক্ষেত্রে আপনি গিয়ে যোগাযোগ করুন। বাট ভেরিফিকেশন তো সময় লাগে, সরকারের একটা নির্দিষ্ট সময় দিতে হবে ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে। তাহলে নতুন আবেদনকারীরা কোথায় ফর্ম জমা দেবেন? দেখুন কিছুদিন আগে জনকল্যাণ শিবির হয়েছিল, অনেক জনকল্যাণ শিবিরে বৃদ্ধ ভাতার ফর্ম দিচ্ছিল এবং জমা নিচ্ছিল। আবার অনেক যেই জনকল্যাণ শিবির, সেখানে এই বৃদ্ধ ভাতার কোনো কাজ হয়নি। তো এক এক জায়গায় কাজ হয়েছে, এক এক জায়গায় হয়নি। তো এই ভিডিওতে বলছি, যদি আপনি নতুন করে কোনো ভাতাতে আবেদন করতে চান, সেটা হতে পারে আপনার বার্ধক্য ভাতা, সেটা হতে পারে আপনার বিধবা ভাতা, বা যেটা মানবিক ভাতা বা প্রতিবন্ধী ভাতা, সেই ভাতাতে 3টে ভাতায় যদি আবেদন করতে চান, যে কোনো একটা ভাতাতে, তাহলে বর্তমানে সাধারণ নাগরিকদের জন্য অনলাইনে আবেদন পুরোপুরি শুরু হয়নি। আপনারা জানেন যে অনলাইনে আবেদন শুরু হয়নি। অনলাইনে আবেদন কোনোভাবে এখনো শুরু হয়নি, এখনো অফলাইনে আবেদন জমা নিচ্ছে। তাহলে আপনি এসসি হন, এসটি হন, তাহলে তো খুব সহজেই অফলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া ওবিসি এবং জেনারেল ক্যাটাগরিরা, তারা একবার জেনে নেবেন যে আপনাদের জন্য ফর্ম জমা নিচ্ছে কিনা। তাহলে সব ক্যাটাগরিটা কিন্তু আপনারা আবেদনের যোগ্য ওই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করার জন্য, অর্থাৎ রাজ্যের সমস্ত কাস্টের নাগরিকরা এই ভাতাতে আবেদন করতে পারবেন। যদি আপনি আবেদন করতে চান, পরবর্তীতে যে জনকল্যাণ শিবির বসবে, এবার যে জনকল্যাণ শিবির প্রথমবার যেটা হলো, সেটা 15, 16 এবং 17 জুন হয়েছে। সেকেন্ড যখন জনকল্যাণ শিবির হবে, তখন ডেট বলে দেবে এবং সেখানে গিয়ে জমা করতে পারেন। যদি জনকল্যাণ শিবিরে ফর্ম জমা না নেয়, তাহলে সেক্ষেত্রে আপনি যদি পঞ্চায়েত এরিয়ায় থাকেন, মানে বিডিও এরিয়ায় থাকেন, ব্লক এরিয়া বা রুরাল এরিয়ায় থাকেন, তাহলে আপনার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে গিয়েও জমা দিতে পারেন, অথবা আপনি আপনার বিডিও অফিসে গিয়েও জমা দিতে পারেন এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার ফর্মটা। অথবা আপনি যদি শহর এলাকায় থাকেন, তাহলে মিউনিসিপ্যালিটি এরিয়াতে গিয়েও জমা দিতে পারেন। তাহলে যাদের জনকল্যাণ শিবিরে এই বৃদ্ধ ভাতার, বিধবা ভাতার বা প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা নেবে না বা জমা তারা দিচ্ছে না, সেক্ষেত্রে তারা আপনি কি করবেন, আপনার বিডিও, আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার মিউনিসিপ্যালিটিতে গিয়ে ফর্মটা জমা করে আসতে পারেন। সেক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, জেনারেল সবাই অফলাইনে আবেদন চলছে, বর্তমানে অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়নি। তাহলে আপনি ভালো করে একবার দেখে নেবেন যে মাসিক ভাতার পরিমাণ 1500 টাকা হিসাবে ধরে নেবেন। এখনো কিন্তু এটা 2000 করা হয়নি। যে বাজেট প্রকাশিত হয়েছে 22শে জুন, সেখানে 500 টাকা বাড়ানো হয়েছে। তাহলে প্রতি মাসে আপনি এখন পাবেন 1500 টাকা করে, ঠিক আছে। samarth.wb.gov.in পোর্টালে আধার নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে বা বেনিফিশিয়ারি আইডি দিয়ে আপনি যদি নতুন করে আবেদন করেন বা পুরনো আবেদন করেছেন, তাহলে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তাহলে জয় বাংলা পোর্টালটা চেঞ্জ হয়ে samarth.wb.gov.in এই পোর্টাল চালু হয়েছে। সামর্থকে অনেকে সম্রাট উচ্চারণ করছে, এটা ভুলটা করবেন না। সামর্থ হচ্ছে সামর্থ্য, যেটাকে বলে বাংলাতে। নতুন আবেদন করতে বা দীর্ঘদিনের পেন্ডিং সমস্যা মেটাতে সরাসরি নিকটবর্তী বিডিও বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন।
যোগাযোগ করুন, তাছাড়া এখন আপনি আর কিছু করতে পারবেন না। আচ্ছা, অনেকের এই যে ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, এর মানে কি? দেখুন, এই যে বাসুদেব দে আবেদন করেছে, ইনি আমার শ্বশুর মশাই। ইনি আবেদন করেছিলেন সম্ভবত 2022 বা 23 সালে, অর্থাৎ এটা 2026 সাল, মানে 2 বছর থেকে 3 বছরের বেশি হয়ে গেছে, তবুও তার এই ভেরিফাইড দেখাচ্ছে বাট অ্যাপ্রুভাল দেয়নি। এটা কেন হচ্ছে? দেখুন, ভেরিফাইড মানে হচ্ছে ইনি যেভাবে ফর্মটা ফিল আপ করেছিলেন, যে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, মানে আধার, তারপরে ব্যাংক ডিটেইল, ভোটার কার্ড, এই সমস্ত কিছু তার ভেরিফিকেশন হয়ে গেছে, মানে ভেরিফিকেশনের পর্ব কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশন সফল হয়ে গেছে, সরকার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে দিয়েছে এবং বলেছে আপনি এই বৃদ্ধ ভাতা পাওয়ার জন্য যোগ্য, তার জন্য ভেরিফাইড দেখাচ্ছে। কিন্তু ফাইনাল লিস্টে যে টাকা পাওয়ার যে লিস্টটা, সেখানে তার নাম ওঠেনি, সেখানে পেন্ডিং আছে, অ্যাপ্রুভাল দেয়নি। কেন? কারণ প্রত্যেকটা রাজ্যে এই সমস্ত প্রকল্পে টাকা দেওয়ার একটা শূন্যপদ বা কোটা থাকে। আমি যদি এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে মনে করুন যে ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্য রয়েছে, এই ওয়েস্ট বেঙ্গলে 1 বছরে মোট 1 লাখ লোকজনকে টাকা দেওয়া হবে এই বৃদ্ধ ভাতা, তার বেশি লোকজনকে টাকা দেওয়া হবে না। এবার এই 2026 সালে বা 2025 সালে বা 2024 সালে এই 1 লাখ লোকজনের শূন্যপদ পুরো ফুল আছে। এবার যতক্ষণ না এই 1 লাখ লোকজন থেকে কিছু সংখ্যক লোক ফাঁকা হচ্ছে, মনে করুন কিছু পার্সেন্ট বৃদ্ধ কোনো কারণে মারা গেলেন, সেক্ষেত্রে এখানে 10,000 ভ্যাকান্সি খালি হলো, তখন এই অ্যাপ্রুভাল, পেন্ডিং অ্যাপ্রুভাল লিস্ট থেকে তাদেরকে এই ফাইনাল লিস্টে নাম তুলবে, এইভাবে টাকা পেতে পেতে যাবে। তাহলে ইনি আবেদন করেছেন কত সালে? 2022-23 সালে, কিন্তু যারা 2021 সালে বা 2020 সালে আবেদন করে রেখেছে, তাদেরকে আগে টানবে এই ফাইনাল লিস্টে, তারপরে ধীরে ধীরে এনাদেরকে টানবে, যার জন্য এনাকে এখন অপেক্ষা করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে যাদের সমস্ত কিছু ভেরিফিকেশন কমপ্লিট বাট অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, তাদেরকে ওয়েট করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এছাড়া যাদের ভেরিফিকেশন সফল হয়নি বা কোনো প্রকার সমস্যা আছে, আপনারা কি করবেন? অতি সত্বর আপনার যে বিডিও, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, সেখানে গিয়ে যোগাযোগ করবেন, এটা ঠিক করে নেবেন। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সরকারের এই যে 500 টাকা বাড়ানোর মতামত, সিদ্ধান্ত, সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।